हाय सर। हाय। नमस्कार मैडम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? हमारा नाम असहाय टुकी। अरे कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। अरे वाह। बिल्कुल बिल्कुल। আমি আজকে আমার এই বুকের ভেতরে অনেক কষ্ট যন্ত্রণা লোকে দেওয়া, নিজের মানুষ দেওয়া অনেক ব্যথা জমে আছে, সেইগুলো আপনাদের সাথে আমি আজকে বলবো। এতে একটু হলেও আমার মনটা হালকা হবে ম্যাডাম। आप करते क्या हैं? আপনারা যে আমার কাছ থেকে জানতে চাই আমি কি কাজ করি, আমি আর কি কাজ করব? এই বুকে এত যন্ত্রণা, এত কষ্ট, আমার তো কাজে মন বসবে না। আমাকে কাজই বা কে দেবে যার স্বামী ছেড়ে চলে গেছে? সবাই আমার দিকে আঙুল তোলে, আমার স্বামী বলে আমার জন্য চলে গেছে। अच्छा, आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে আসার কথা বলছি স্যার, আপনারা মন দিয়ে শুনুন। ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? আমার জীবনের কিছু ঘটনা আমি আজকে আপনাদের সাথে বলতে চাই। আমার জীবনে একজন পুরুষ, সে হচ্ছে আমার স্বামী। আমাদের বিবাহিত জীবন 1 মাসের, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে সারা জীবনের। ओ अरे बाप गॉड। रे, সবাই বলে আমার স্বামী আমার জন্য চলে গেছে, কিন্তু আমি জানি, আমার পরিবার জানে আমার স্বামী কিসের জন্য চলে গেছে। আমার স্বামী আমাকে বিয়ে করেছিল পরিবারের চাপে। পরে জানতে পারি আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী আমাকে টাকার লোভে নিয়ে এসেছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক পয়সা করে নিয়েছে, আমার স্বামী সেই লোভে আমাকে বিয়ে করেছে। কিন্তু 1 মাস পর আমার স্বামী আমাকে বলল, তোমার বাবার বাড়ির থেকে আরও 5 লাখ টাকা নিয়ে এসো। তখন বললাম, আমাদের বিয়েতে তো মা বাবা ধার দেনা করে তোমার মা বাবাকে অনেক টাকা পয়সা দিয়েছে আমার বিয়েতে। আমার মা বাবা গরিব, কোথায় পাবে এতগুলো টাকা? সেই কথা শোনার পর আমার স্বামী আমাকে মারধর করে বাড়ির থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় একটা কথাই বলে গেল, যতদিন তুমি টাকা নিয়ে আসবে না ততদিন আমি সংসারে ফিরবো না। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल। আমি তখন আমার মনকে বুঝালাম, আমি কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু আমার মা বাবাকে আমি টাকা পয়সার কথা কিচ্ছু বলতে পারবো না। কারণ আমি জানি আমার মা বাবা কতটা অসহায়, মাথার ওপর কত ঋণ, কত বোঝা। আমি কি করে মেয়ে হয়ে আবার বলবো মা আমাকে 5 লাখ টাকা দাও? से घिनौना काम कोई कर ही नहीं सकता। सीरियसली। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता তার আগের ঘরে 2টো সন্তান আছে, তাকেও টাকার লোভে বিয়ে করেছিল। সে না পেরে আত্মহত্যা করে সেই বউটা মারা যায়। क्या? अरे সেই টাকা না দিতে পারাই আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী আমার আগের পক্ষের সতীনের ছেলে মেয়েকে আমার সাথে পাঠিয়ে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। বলেছিল, এই আবর্জনা নিয়ে আমি আর থাকতে চাই না। তখন আমার সতীনের ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের মতো দেখতাম। আমি না পেরে আমার সাথে ওই দুজনকে নিয়ে বেরিয়েছিলাম। মানুষকে অনেক বলেছিলাম, আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমার ছোট ছোট 2টো সন্তান না খেয়ে আছে, কিন্তু আমার পাশে কেউ থাকেনি, আমার দিকে কেউ ফিরেও তাকায়নি। ওই ছোট ছোট বাচ্চারা না খেয়ে দিনের পর দিন কাটিয়েছে। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूव कर दिया है, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है। तो वो गुलाब का फूल हो जो आप खेलने वाले हो इंडियन आइडल के मंच के जरिए। সবাই আমাকে কলঙ্কিনী বলে
আমার গায়ে কাদা ছিটিয়েছে। সবাই বলেছে এই সন্তান তো তোর না। আমি কি করে বলবো এটা আমার আগের ঘরের সন্তান, আমার বরের প্রথম স্ত্রীর সন্তান। রাস্তায় বেরোতে লজ্জা লাগতো, ভয়ও লাগতো। বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাব, কি বা করব। হঠাৎ এক বৃদ্ধার সাথে আমার দেখা হলো। সেই বৃদ্ধার কেউ ছিল না। আমি সেই বৃদ্ধার বাবার কাছেই থাকতে লাগলাম। বললাম, বাবা তুমি ছেলে মেয়ে দুটোকে দেখো, আমি কিছু কি একটা ব্যবস্থা করতে পারি নাকি দেখি। আমাকে কেউ কাজ দিত না। লোকের কাছ থেকে চেয়ে চেয়ে আমি নিয়ে ওই বাবার মুখে অন্ন তুলতাম, ছেলে মেয়ে দুটোকে একটু পেট ভরে খাওয়াতাম। ভিক্ষা করতে করতে একদিন দেখি ইন্ডিয়ান আইডলের অডিশন হচ্ছে। তখন মনে জেদ চাপলো, আমাকে কলঙ্কিনী বলে সবাই অপবাদ দিয়েছে, অপমান করেছে, বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াবো, সবাইকে উচিত জবাব দেব। এটাই হলো আমার উপলব্ধ ছিল যে আমি কিছু করে দেখাবো জীবনে। সেই জেদ মনের ভেতরে নিয়ে আজকে আমি এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। ম্যাডাম জি, অনেক স্বপ্ন নিয়ে হাত ধরেছিলাম সেই মানুষটির, কিন্তু আমারও স্বপ্ন ছিল যে আমি সেই মানুষটার সাথে সংসার করব, সেই মানুষটার সারা জীবন পাশে থাকব। কিন্তু সেই মানুষটা আমাকে বুঝলো না, সে মানুষটা দেখলো না। সেই স্মৃতি আমি এখনো মনে করে কাঁদি। সেই স্মৃতি কি ভোলা যায়? যায় না। সেই স্মৃতি ভোলার জন্য অনেক কিছু করেছি, নিজেকে কষ্ট দিয়েছি, তাও সেই স্মৃতি আমি ভুলতে পারছি না। যাই হোক, এটা বুঝেছি নিজের পায়ে এখন দাঁড়াতে হবে, নিজেকে এখন সামলাতে হবে, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। क्या बात। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? এই মঞ্চে ম্যাডাম জি এমন একটি গান গাইবো যে গানটার ভেতরে আমার স্মৃতি, আমার কষ্ট, দুঃখ লুকিয়ে আছে। क्या बात है, वाह वाह वाह, क्या बात है, वाह। যাই হোক, আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। সন্তানদের জন্য মানুষ করতে পারি এইটুকু আশীর্বাদ করবেন। হতে পারে সে অন্যজনের সন্তান, কিন্তু সেও তো এক মাতৃগর্ভে ছিল। সেই সন্তানকে আমি নিজের সন্তান বলেই ভাবি। রক্তের সম্পর্ক না হতে পারে, কিন্তু আত্মার সাথে আত্মার টান আছে, ভালোবাসা আছে, তাতে রক্তের প্রয়োজন হয় না। আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। বেঁচে আছে স্মৃতি নিয়ে, তোমার জন্য পাগল হয়ে বেঁচে আছি স্মৃতি নিয়ে, তোমার জন্য পাগল হয়ে শেষ করে ফেলেছি দেহ অন্তর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর, আর হবে না বাধা তোমার আমার ভাই। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর।
এই জীবন মরুভূমি শুধুই বালু চর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। এই জীবন মরুভূমি শুধুই বালু চর। এই জীবন মরুভূমি শুধুই বালু চর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। আর হবে না বাধা তোমার আমার ঘর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। বেঁচে আছি স্মৃতি নিয়ে তোমার জন্য পাগল হয়ে। বেঁচে আছি স্মৃতি নিয়ে তোমার জন্য পাগল হয়ে। শেষ করে ফেলেছি দেহ অন্তর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। আর হবে না বাধা তোমার আমার ঘর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। 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 कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज से। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।